জামায়াতকে ভোট দিলে বেহেশতে যেতে পারবেন, দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিত। তা ব্যতীত অন্য কোনো দলকে ভোট দিলে আপনাকে জাহান্নামে যাইতে হবে। বেশ ভালো কথা মানলাম। এই কথাগুলো না হয় যারা পৃথিবীর বুকে বেঁচে আছেন তাদের জন্য প্রযোজ্য হলো, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। ধানের শীষের সাথে যারা ভোট করে, মানে বিএনপির সাথে ভোট করে, এখানে তো জামায়াতের অনেক বড় বড় নেতারা যুক্ত ছিলেন এবং জামায়াতের বড় বড় নেতারা এই জোটে নির্বাচন করছেন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, এরা তো বিএনপির সঙ্গে জোট করে ভোট করছেন, তাই না? এখন আমার প্রশ্নটা হচ্ছে যে জামায়াত ব্যতীত অন্য কোনো দলকে ভোট দিলে আপনারা জাহান্নামী হবেন, জান্নাতে যাইতে পারবেন না। তো দাড়িপাল্লা কিংবা জামায়াত সমর্থিত ভাইদের কাছে আমার প্রশ্ন, এই যে যারা বিএনপির সঙ্গে, ধানের শীষের সঙ্গে ভোট করছেন, যারা মারা গেছেন, দুনিয়ার বুকে বেঁচে নাই, তো এরা আসলে কোথায় গেছেন? জান্নাতে গেছেন না জাহান্নামে গেছেন? এইটা কিন্তু একটু জানাবেন। আর আমার গলায় যে চাবি দেখতেছেন, এই চাবি, এ চাবি ভাই জান্নাতের চাবি না ভাই, এটা আমার মোটর সাইকেলের চাবি, এটা আমার বাইকের চাবি, তারপরে হচ্ছে যে রুমের চাবি। এ চাবি আবার ভাববেন না যে এটা জান্নাতের চাবি। মাপ চাই, এ চাবি সে চাবি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে নাকি অজু থাকতে হবে। তাহলে বাংলাদেশের হাজার হাজার মানুষ অজু ছাড়া যে ওনার নাম নেন, এই যে আমি নিচ্ছি, তারপর হচ্ছে যে মঞ্চে বিভিন্ন রকমের নেতারা নেন, আপনারা কি মনে করেন যে সবারই কি অজু থাকে? সবাই কি অজু করে এসেই কি তার নাম নেয়? তাহলে উনি কি কবর থেকে কষ্টটুকু পাচ্ছেন না? শোনেন, এই ধরনের বিএনপি বলেন, জামাত বলেন, বা বাংলাদেশে আরও বিভিন্ন যে দলগুলো আছেন, এই যে যারা ভাষণ দেন মঞ্চে, কূটকৌশলমূলক কথা বলে থাকেন, এদের কারণে কিন্তু দলের মান সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হয়। দয়া করে মুখে লাগাম লাগিয়ে সতর্কতার সহিত সতর্কতা অবলম্বন করে মঞ্চে ভাষণ দেবেন। এগুলো শুনতে খুব প্রচুর খারাপ শোনা যায়, প্রচুর বিশ্রী লাগে ভাই, এগুলো খারাপ শোনা যায়, এগুলো আর করিয়েন না।